হ্যালো এভরিওয়ান, এক্সপ্লোর টু মাওয়ার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই গরমে অতিষ্ঠ হয়ে আমরা আজকে চলে যাচ্ছি ভাগ্যকুল বাজারে, যেটি হচ্ছে যে আপনাকে মাওয়া রোড হয়ে শ্রীনগর থেকে ডানে যে রোডটা গিয়েছে, দোহারের যে রোডটি রয়েছে সেই রোডেই আমরা যাচ্ছি ভাগ্যকুল বাজারে। শ্রীনগর থেকে ভাগ্যকুল বাজারের দূরত্ব অলমোস্ট 10 থেকে 12 কিলো। আপনি যখন যাবেন অবশ্যই গুগল ম্যাপ দেখে নেবেন। এই ভাগ্যকুল বাজার বিখ্যাত এই গোলের জন্য, এটাকে অবশ্য অনেকে মাঠাও বলে থাকে। তো আমরা চলে এলাম এই ভাগ্যকুল বাজারে। এখানে আপনি এছাড়াও অন্যান্য অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। ছোটোবেলায় আগে আমরা খুব সকালে দেখতাম যে গোল বা মাঠা বিক্রি হতো রাস্তার পাশে, এবং অনেকেই তা সকালের নাস্তা খাওয়ার আগে খেয়ে থাকতো, কিন্তু এখন আসলে আর সেটি পাওয়া যায় না। এখানে খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, যেটি আমার খুব প্রিয়, এবং আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন এখান থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই গরমে একটু শান্তির জন্য গোল খেয়ে যেতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা নদীর পাড় রয়েছে। আপনারা চাইলে এখানে নদীর পাড়ে ঘুরতে পারেন। এখানে নৌকা বোট রয়েছে। অবশ্যই আপনারা বিকালে আসবেন, কারণ দুপুরবেলা এখানে অনেক রোদ থাকে। তো সেক্ষেত্রে আপনারা বিকালে এসে আপনারা চাইলে এখানে ঘুরতে পারেন। জায়গাটি খুব সুন্দর, এবং বিশেষ করে এই গরমে আমরা আজকে এসেছি একটাই কারণ, সেটি হচ্ছে যে এই গরমের মধ্যে আপনার গোল খেয়ে একটু প্রাণের একটা তৃষ্ণা, যে একটা প্রাণ জুড়িয়ে যায়, এরকম একটি ব্যাপার রয়েছে, যার কারণেই আমাদের ঢাকা থেকে এখানে আসলে আসা। তো আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি এখন গোল খেতে। গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার, এটি হচ্ছে আপনার বেশি এখানকার ফেমাস এবং পরিচিত। এটির গোল আমরা খেতে এসেছি। দেখতেই পাচ্ছেন সুস্বাদু এবং টেস্টি অনেক ধরনের মিষ্টি, ছানা মিষ্টি। তো আমরা এখন আসলে গোল কিভাবে তৈরি হয় এবং সেটি আপনাদেরকে দেখাবো, এবং আমরা চলে যাচ্ছি তাদের কিচেন রুমে। এখানে দেখতেই পাচ্ছেন যে দুধ হচ্ছে আপনার জ্বালানো হচ্ছে লার্কির চুলায়, এবং একদম খাঁটি গরুর দুধ, যেটি হচ্ছে যে গ্রাম থেকে তারা সংগ্রহ করে লার্কির চুলায় জাল দিয়ে তা থেকে তৈরি করা হয় সেই বিখ্যাত গোল। এই হচ্ছে সেই গোল তৈরির প্রসেসিং। ব্যাপারটি আসলে একেবারেই সহজ নয়। দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে কিভাবে তৈরি করা হচ্ছে গোল, এবং এখানে আরও অন্যান্য পাত্রে রাখা হয়েছে জাল দেওয়া সেই দুধ সরযুক্ত, দেখতেই পাচ্ছেন। সেটি আমাদেরকে দেখাচ্ছেন এখানকার যিনি ওনার, অর্থাৎ গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ওনার, তিনি আমাদেরকে সেটি দেখাচ্ছেন। তো এখন দেখতেই পাচ্ছেন যে আসলে অমৃত একটি গোল, আসলে এটি না খেলেই নয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে প্রস্তুত করছে গোল, এই গোল প্রক্রিয়াটি দেখা অলমোস্ট আমাদের শেষ। তো আমরা এখন গোল খাবো। খেতে খেতে আপনাদের সাথে পরবর্তী আলোচনা করব। আমাদের সাথে মামুন ভাই আসছে, বড় ভাই মানুষ, তো তাকে আসলে গোল খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তো মামুন ভাই এখন গোল খেয়ে আমাদেরকে হচ্ছে রিভিউ দিবে যে আসলে গোলটি তার কাছে কেমন লেগেছে। যেটা বলতে নিয়েছিলাম, ঘোল আমি আপনার হাসনাবাদে কয়েক জায়গায় খেয়েছি, অসাধারণ। বাট এইটার টেস্টটা আসলেই ডিফারেন্ট, বিকজ এইটার যেই আপনার দই থেকে যে ঘোলটা এত ঘন, আর সাথে চিনির পরিমাণটা খুব অ্যাডজাস্টেবল, বেশিও না কমও না। প্লাস আরেকটা হচ্ছে এখানে একটা লেবু দেয়, এইটার জন্য ফ্লেভারটা না আসলেই ডিফারেন্ট। থ্যাংক ইউ রাফি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি এরকম একটা ঘোল খাওয়ানোর জন্য আমাকে নিয়ে এসেছে। গোল এতটাই মজা যে এক এক করে আমি 4 গ্লাস খেয়ে নিলাম। আর আরেকটি বিষয় ছিল যে আসলে নেক্সট কবে আবার আসবো, সে কারণে
খেয়ে নিলাম এই সুস্বাদু গোল। আর মামুন ভাই 2 গ্লাস খেলো এবং চেয়ে চেয়ে শুধু দেখলো। এই হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী ছানা, চাইলে আপনারা ছানাও খেয়ে টেস্ট করে দেখতে পারেন। আমরা একটি নিয়েছি আসলে খেয়ে টেস্ট করে দেখার জন্য। তো সব কিছু মিলে আজকের ডে ট্যুরটা আমাদের খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই এনজয় করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।